দেখো স্ক্রিনে যে অঙ্ক দেখতে পাচ্ছ, পরীক্ষায় যখনই আমাদের এ ধরনের অঙ্ক আসে অনেকেরই স্কিপ করে যাওয়া বা এড়িয়ে যাওয়ার প্রবণতা থেকে যায়। কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না একটু মাথা খাটালে এই ধরনের অঙ্ক অনেক সহজ পদ্ধতিতে করা যেতে পারে। অঙ্কতে কী রয়েছে? 2n/5 ইন্টু 3n+1 আর নিচে মানে বাই রয়েছে 9n ইন্টু 3n-1। এই ধরনের অঙ্ক যখন পরীক্ষাতে দেবে মাথায় যে ভয়টা কাজ করে প্রথমেই, না এত কমপ্লিকেটেড অঙ্ক পাওয়ার টাওয়ার রয়েছে, দরকার নেই করার। কিন্তু দু একটা জিনিস জানলে এই ধরনের অঙ্ক হয়ে যায়। ফার্স্ট কী জিনিসটা জানতে হবে? অনেকেই জিনিসগুলো জানো, জাস্ট রিমাইন্ড করাচ্ছি। ধরো একটা ডিজিট রয়েছে 2 ইন্টু 2 রয়েছে, 2 ইন্টু 2 এর মানে কি অ্যাকচুয়াল? এর মানে হলো এর গুণফল যেটা হবে সেক্ষেত্রে গুণ করার প্রয়োজন হয় না, জাস্ট পাওয়ারটা যোগ হয়ে যায়। একটার পাওয়ার কত ছিল? 5 আর একটার পাওয়ার কত ছিল? 3। মানে এই 2 ইন্টু 2 মানে হলো 2 এটাই হলো এর গুণফল। বোঝা গেছে? গুণের ক্ষেত্রে যেমন এভাবে করব, যদি ভাগ থাকে তখন কি করব? ভাগ ধরো রয়েছে একটা ডিজিট রয়েছে 2 ভাগ 2 ভাগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে আমরা প্লাস করেছিলাম, যোগ করেছিলাম, আর ভাগের ক্ষেত্রে কি করব? জাস্ট পাওয়ারটাকে বিয়োগ করে দেবো। পাওয়ার কি আছে? 2 আর একটার পাওয়ার আছে 2, মানে 4 - 2, অর্থাৎ অ্যান্সার চলে আসবে আমাদের 2 বা 2²। এই জিনিসটুকু বুঝতে পারলেই বা বুঝে নিলেই এই ধরনের অঙ্ক কোনো সমস্যা হয় না। যখন পাওয়ার কি হয়? পাওয়ারের গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যাবে, আর যখন ভাগ থাকবে সেক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে যায়। ভাগ সবসময় এভাবে থাকে না, ধরো ডিজিটটা এভাবে থাকতে পারে 2 বা 2², এইটা মানেই কিন্তু এটা একই জিনিস। ভাগ যা মানে নিচে থাকা মানে সেম জিনিস। এবার তাহলে দেখে নাও অঙ্কে কি বলেছে। অঙ্কে যেটা বলা হয়েছে, অঙ্কের ক্ষেত্রে যখন খেয়াল করছো তখন দেখবে যখনই পাওয়ার থাকবে, বিভিন্ন রকম সংখ্যার পাওয়ার রয়েছে, 99% ক্ষেত্রে এটাই হবে যে যেটা সবথেকে ছোট সংখ্যা রয়েছে সেই সংখ্যার পাওয়ার হিসাবেই সবকটা সংখ্যাকে প্রকাশ করা যাবে 99% ক্ষেত্রে। 1% উল্টোপাল্টা হতেই পারে। তো সেক্ষেত্রে দেখো প্রথম যে সংখ্যাটা হচ্ছে 243কে আমরা লিখতে পারি 3^5, আমরা লিখতে পারি 3^5 মানেই হলো 243। যেমন 3² মানে 9, 3³ মানে 27, তেমন 3^5 মানে হলো 243। ইন্টু কী আছে? যে পাওয়ারটা ছিল আগে সেটা বসিয়ে দাও, n/5, এটা তো আগেই ছিল, ইন্টু 3^2n+1 যেটা রয়েছে সেটা বসিয়ে দিলাম। নিচে এই যে 9nকে আমরা কীভাবে লিখতে পারি? 9nকে লেখা যেতে পারে কি 3² ইন্টু n লেখা যেতে পারে তো। 3² মানেই তো 9, আর n আগেই ছিল। ইন্টু কী করবো? ইন্টু হলো 3 যেটা আছে সেটা, অর্থাৎ n-1 লিখে দিলাম। এই পর্যন্ত হয়ে গেল। এবার এটাকে যখন সমাধান করব, দেখো এই 5 আর এই 5 তো কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? থাকছে আমাদের 3n থাকছে, ইন্টু কী থাকছে উপরে? 3^2n+1 থাকছে। নিচে কি থাকছে? নিচে থাকছে 3^2 ইন্টু n কত হয়? তাহলে 2nই হয়, সেই 2n। ইন্টু কী আছে? ইন্টু আছে 3n-1 যেটা আছে সেটাই বসিয়ে দিলাম। এইবার আমরা এক নম্বর রুলসে কী শিখেছিলাম? যে সেম সংখ্যার, একই সংখ্যার পাওয়ার, গুণের ক্ষেত্রে একই সংখ্যার পাওয়ার কি হয়? পাওয়ার যোগ হয়ে যাবে, অর্থাৎ আমাদের গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাবে পাওয়ার। তাহলে একটার পাওয়ার রয়েছে n, একটা আছে 2n+1, তাহলে আমাদের উপরে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 3n, লেখাটা একটু ভুল হচ্ছে দ্বারা, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি? দেখো 3n+1 লেখা যেতে পারে কি? বলবে কেন? এই দেখো 3টা তো কমন জিনিস, সেটা লিখলাম, আর পাওয়ারটা কি এখানে 2n ছিল, এখানে অনলি n ছিল, সেটাকে যোগ করে দিলাম। 2n আর n 3n, আর +1 তো আগেই ছিল। আর নিচে কি থাকছে? নিচে থাকছে দেখো এখানেও 3, এখানে 2n আছে, এখানে n আছে, তাহলে কটা n হয়ে গেল? 3n হয়ে গেল, 3n, আর ওখানে -1 ছিল, সেটাই বসিয়ে দাও, -1। এ পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার আমাদের সেকেন্ড স্টেপ যেটা দেখিয়েছিলাম, ভাগের ক্ষেত্রে কি হয় পাওয়ার। দেখো সেম ডিজিট, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে সেম ডিজিটের ভাগ রয়েছে, বাই মানে তো ভাগ। ভাগের ক্ষেত্রে কি হয়? পাওয়ার
বিয়োগ হয়ে যায়, তো সেটাই করব আমরা। তাহলে কমন সংখ্যা কোনটা? 3। পাওয়ার বিয়োগ করব কার থেকে কোনটা? প্রথমটার থেকে দ্বিতীয়টা। এখানে আছে 3n + 1 এই রয়েছে, আর এদিকে কি রয়েছে? এটা রয়েছে, এটার থেকে বিয়োগ করব কি? 3n - 1 এটা বিয়োগ করব। এটাকে আমরা a + b - a - b যেভাবে আছে, এবার এটাকে কি মাইনাস তুলে দিলে কি হবে? মাইনাস যদি ব্র্যাকেট মাইনাস বলতে ব্র্যাকেট তুলে দিই, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3n + 1 - 3n + 1 এটা চলে আসছে। তাহলে দেখো এই 3n তো কেটে গেল, তাহলে 3 টু দি পাওয়ার কত? এই এক আর এক, তাহলে 2। 3 টু দি পাওয়ার 2 মানে 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে? উত্তর আমাদের 9 বেরিয়ে গেল। 3 স্কোয়ার মানে 9। তাহলে এই যে অঙ্কটা করলাম, এতগুলো স্টেপের তো প্রয়োজন পড়ে না। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এইটুকু যদি বুঝে নিতে পারি, 3 টু দি পাওয়ার 5 মানে 243, তাহলে একবারে আমরা যোগ করে ডিরেক্ট আমরা কোন স্টেপে চলে আসতে পারি? এই স্টেপে চলে আসতে পারি। এই স্টেপ করলে আর একদম লাস্ট স্টেপে, অর্থাৎ 3 লাইনে আমাদের অঙ্ক আমরা কমপ্লিট করতেই পারি এই ধরনের অঙ্ক পরীক্ষায় যদি আসে। ওকে, চলো টাটা।